হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা করব ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। অর্থাৎ যখন অনেকগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে, সেই ভগ্নাংশগুলির মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট আর কোন ভগ্নাংশ সবচেয়ে বড়, আমরা কিন্তু আজকের এই ভিডিওতে এটাই আলোচনা করব। ফার্স্ট দেখো, এখানে আমি তিনটে ভগ্নাংশ নিয়েছি। একটা হচ্ছে 5/6, আর একটা হচ্ছে 7/9, আর হচ্ছে 1/12। তো আমরা কি জানি, উপরের ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে বলে লব আর নিচের সংখ্যাটিকে বলে হর। এখানে দেখো হরগুলো কিন্তু সব চেঞ্জ রয়েছে। তো আমাকে তাহলে ফার্স্ট কি করব, 6, 9, 12, এই 6, 9, 12 আমরা কি করব, লসাগু নির্ণয় করব। তো সাইডে আমরা লসাগুটা নির্ণয় করি। 6, 9, 12 কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, যেহেতু কারণ 3-এর নামতে সব কিছু রয়েছে। তো 3 2 6, 3 3 9, 3 4 12। এবারে কি দিয়ে যাবে? 2। তাহলে লসাগুটা কত হবে? 2 3 6, 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2 ইকুয়াল 2 3 6, 36। ঠিক আছে, লসাগুটা হলো 36। এরপরে আমি কি কাজটা করব, এখানে লিখবো 5/6 লিখবো ইকুয়াল 7/9 ইকুয়াল, তারপরে কি রয়েছে 1/12 লিখলাম। ঠিক আছে, এরপরে কাজটা কি হবে, এর বড় দাগ দিব, সমান দেবো এই। ঠিক হলো। আবার দেখো, বড় দাগ দিলাম, সমান দিলাম এই। আবার দেখো, এটা বড় দাগ দিলাম, সমান দিলাম এই। এরপরে কি করব, 36 হয়েছে লসাগু, তো আমরা এই নিচটাতে 36 বসিয়ে দেব। হলো। এরপরে কী করব, 12-র নাম তাই কোথায় 36 আছে, অর্থাৎ 36কে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 12-র নাম তাই কোথায় 36 আছে আমরা জানি, 12 3 36। তাহলে আমরা এখানে বসাবো 12 গুণিতক 3। হলো। তাহলে আমরা কি করলাম, 12-র সাথে 3 গুণ করলাম, তাহলে আমরা এই উপরের নাম্বারটিকেও কিন্তু 3 দিয়ে গুণ করব। তাহলে এটা তোমরা লক্ষ্য করো, যেহেতু আমরা নিচের নাম্বারটিকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা উপরের নাম্বারটিকে 3 দিয়ে গুণ করব। তাহলে উপরের নাম্বার কত রয়েছে? 1। তাহলে 1 × 3 হচ্ছে 3। হলো। আবার দেখো সেম প্রসেস। তাহলে 9-এর নাম তাই 36 কোথায় রয়েছে, 9 4 36 আমরা জানি, তাহলে 9 × 4। তাহলে যে 4 দিয়ে গুণ করলাম, তাহলে উপরের নাম্বারটিকে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে এখানে লিখে দেবো 7 × 4। তাহলে 7 4 হয় 28, বসিয়ে দিই। এরপরে দেখো 6-এর নামটায় কোথায় 36 রয়েছে, 6 6 36। তাহলে বসাই 6 × 6। তাহলে 5-এর সাথেও আমরা 6 গুণ করব, তাহলে 5 6 হয় 30। এরপরে দেখো নিচের হরগুলো কি সব সমান হয়ে গেছে, তাহলে আমরা বুঝতেই পারছি কোনটা বড়। 30 28, 3-এর মধ্যে সবচেয়ে বড় কি 30, তারপরে রয়েছে এই নাম্বারটা, তারপরে এই নাম্বারটা। তাহলে আমরা কি করব, যদি আমরা ছোট থেকে বড় সাজাই, তাহলে সবচেয়ে ছোট কে হচ্ছে এই, তাই নিলাম এই নাম্বারটা লিখব। তারপরে দেখো তারপরে কি হবে, তারপরে হবে এই নাম্বারটা, তাহলে 7/9 হবে, তারপরে হবে 5/6। এইভাবে আমরা কি করলাম, তিনটে ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশটি পেয়ে গেলাম 1/12, তারপরে ভগ্নাংশটি হবে 7/9, তারপরে সবচেয়ে বড় হচ্ছে 5/6। তাহলে আমরা কি করলাম, এইভাবে কিন্তু আমরা যে কোনো ভগ্নাংশ দিলে ভগ্নাংশগুলির মধ্যে ছোট বড় নির্ণয় করতে পারবো। তো আমরা আরেকটু প্র্যাকটিস করি। তো এক্ষেত্রেও দেখো একটা নাম্বার দিয়েছে, একটা ভগ্নাংশ দিয়েছে, তিনটে ভগ্নাংশ আছে 7/15। তাহলে ফার্স্ট আমরা এখানে ভগ্নাংশগুলো লিখে নিই। 7/15 ইকুয়াল 5/18 ইকুয়াল, আর কত রয়েছে 11/24, বসিয়ে দিই। এরপরে আবার কাজটা কি হবে, 15, 18 আর 24-এর মধ্যে লসাগু নির্ণয় করা। তো আমরা সাইডে লসাগুটা করব, 15, 18, 24। এবারে দেখো 3-এর নামতে সব কিছুই যায়, তাহলে 3 5 15, 3 6 18, 3 8 24। এরপর কত দিয়ে যাবে, 2 দিয়ে, 5 2 3 6, 2 4 8। আর দেখো যাচ্ছে না, তাহলে আমরা গুণ করে দেবো। তাহলে 3 2 6, তাহলে লসাগুটা হবে 3 × 2 × 5 × 3 × 4 ইকুয়াল 3 2 6, 6 5 30, 30 3 90, 90 4 হচ্ছে 360। তাহলে লসাগুলো 360। এরপর আমি কি কাজটা বলেছি, এরকম লম্বা লাইন টানবো এই। আবার দেখো লম্বা লাইন টানলাম এই, লম্বা লাইন টানলাম এই। এরপরে কি করব, 360টা এই নিচে বসিয়ে দেবো, সবার নিচে বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এবারে দেখো 24-এর নামটায় কোথায় 360 আছে, আমরা তাহলে কী করব, 360কে 24 দিয়ে ভাগ করব। তাহলে আমরা ভাগটা করে কি দেখব, 24 × 15 হবে, কারণ 24 দিয়ে যদি আমরা 360 দিয়ে ভাগ করি, তাহলে আমরা আনসারটা পাবো 15। তাহলে কী করবো, উপরের নাম্বারটিকেও 15 দিয়ে গুণ করব। তাহলে 11-র সাথে 15 গুণ করলে হয় 15 × 15
আর 1 16, 15কে 15 হাতে 15 বলো 16, ঠিক আছে। 165, 18 নামতে কোথায় হয়, আমরা কী করবো, 18কে 360 দিয়ে 360কে 18 দিয়ে ডিভাইড করবো, তো পাবো আমরা 20। তাহলে 5-এর সাথে আমরা 20 গুণ করবো, তাহলে 20 5 হচ্ছে 100। আর 15-র সাথে কত গুণ করলে 308 পাই, 24। তাহলে আমরা কী করবো, 7-এর সাথেও আমরা 24 দিয়ে গুণ করবো, গুণ করে কী পাবো, 7 4 28, 7 2 14, 15 16। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এই, তারপরে হচ্ছে এই, ঠিক আছে। তাহলে আমরা বলবো কি, তাহলে সবচেয়ে যদি আমরা ভগ্নাংশ, 3টে ভগ্নাংশকে যদি আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাই, তাহলে আমাদের সবচেয়ে ছোট নাম্বারটা কী হবে, এই 100 তো সবচেয়ে ছোট, তাহলে বলবো এই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে ছোটোর সাইন দিই। তারপরে ভগ্নাংশটি হচ্ছে 11/24, আর তারপরে ভগ্নাংশটি হচ্ছে 7/15। হ্যাঁ দেখো 100 হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে বলবো এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট। তারপরে হচ্ছে 11/24, তারপরে হচ্ছে 7/15, এই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড়। তো ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা যে কোনো ভগ্নাংশ ছোট বড় খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ।